বাবর আলীর বিচার চাই, বাবর আলীর বিচার চাই। ভ্যান চালক থেকে রাতারাতি সাংবাদিক বনে যাওয়া বাবর আলীর আতঙ্কে অতিষ্ঠ এলাকাবাসী। আইনগত ব্যবস্থার দাবিতে মানববন্ধন। মঙ্গলবার 19 মার্চ নড়াইলের কালিয়ার ইলিয়াচাবাদ ইউনিয়নের চণ্ডীনগর গ্রামে চাঁদা দাবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সাংবাদিক বাবর আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন 9 নং ওয়ার্ড ইউপি সদস্য কুবাদ মোল্লা, 3 নং ওয়ার্ড ইউপি সদস্য চৌধুরী সাখাওয়াত হোসেন, ওমর ফারুক শেখ, ওমর ফারুক মোল্লা ও কবিতা খানম। বক্তব্যে তারা জানান, নামধারী এই সাংবাদিকের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষ। গত কিছুদিন আগে চণ্ডীনগর গ্রামে মহিলাদের মাঝে হওয়া ছোট বিবাদকে কেন্দ্র করে ঘটনাস্থানে হাজির হন সাংবাদিক বাবর আলী। স্থানীয় মেম্বারকে মামলার ভয় দেখিয়ে মীমাংসার কথা বলে টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে প্রথমে মহিলাকে দিয়ে 9 জনের নামে থানায় মিথ্যা অভিযোগ ও পরে নাম বাদ দেওয়ার কথা বলে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে মহিলাকে দিয়ে গত 11 মার্চ 2024 তারিখে মিথ্যা মামলা সাজিয়ে স্থানীয় মেম্বার সহ 6 জনের নামে মামলা দায়ের করেন কালিয়া থানায়। এতে ক্ষুব্ধ হয়ে গত 12 মার্চ এই বিষয়ে বিবৃতি দিয়ে নড়াইল পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ পেশ করে তার অনুলিপি মহাপুলিশ পরিদর্শক কার্যালয় ঢাকা, উপ মহাপুলিশ পরিদর্শক খুলনা, নড়াইল জেলা প্রশাসক ও কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করেন এবং 19 মার্চ মঙ্গলবার সকালে এলাকার সবাই এক হয়ে বাবর আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেন। বাবরের বিচার চাই। খুব দুরন্ত খারাপ, মানে মানুষের সাথে খুব বাজে ব্যবহার করে, তার ব্যবহারে সবাই অতিষ্ঠ। ঠিক আছে, সুপিয়া আমার বেটা বিদাস, এখন আমার মিথ্যা কথা কয়ে এখন আমার বিরুদ্ধে ফারুকের বিরুদ্ধে আমার মিথ্যা আর কি সাক্ষী দিতে গেছে। আমি শহীদ নাই বলে এখন আরেকজন আমার মারে মারতেছে, আমার মার আগের বেলা মাইরে হাত ভেঙে দিয়েছে। আর একজন জনপ্রতিনিধি সে মিথ্যা মামলা একটা ঘটনা ঘটি নাই, সেইখানে আইসে তার বিরুদ্ধে কিভাবে সে আসামি হয়? এই বাবর আলী সাংবাদিক তার সাথে এই টাকা পয়সা নিয়ে হয়তো যোগ করে এই আমার জনপ্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা দিল। এরই বিচার আমরা চাই। এই সুপিয়ার বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। এই বাবর আলী সামান্য কিছু অলিয়মনি চলে আসে, এইটা কিন্তু খুব খারাপ। সাংবাদিকতা করার যে যোগ্যতা বা অভিজ্ঞতা যতটুকু প্রয়োজন ততটুকু বাবর আলী আছে কিনা আমার মনে হয় না, আমার একটু সন্দেহ আছে। সুফিয়া সম্বন্ধে যতটুকু আমরা জানি, শি লস্ট হার ক্যারেক্টার, শি ইজ নট এ ফাইন উমেন, আই নো ভেরি ওয়েল অ্যাবাউট হার, শি ইজ এ গ্রেট চিটার। কাজে এই মহিলার কথার উপর বেরিস করে একজন সাংবাদিক আছে, সাংবাদিকের তো একটা প্রেস্টিজ আছে, একটা সম্মান আছে, সেই পুরা সাংবাদিক সমাজকে সে কলুষিত করতেছে এই বাবর আলী। বাবর আলী এখন আইসে টাকা চাইছে এবং টাকা দেওয়া হয় নাই, তারপরে সেই মহিলার সহ নিয়ে সেই বাবর আলী মামলা করছে থানায়, মামলা করে আবার টাকা চাইছে। ঠিক আছে, এভাবে টাকা পয়সা দিই নাই। এর আগেও বহুবার সাংবাদিক বাবর আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। টাকার কাছে বিক্রি হতে দেখা গেছে বহুবার। টাকার জন্য বাবর আলী এতটা নিচে নামতে পারে যে সামান্য 20 টাকা কম না নেয় হাজি বিরিয়ানি হাউসের নামে মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানি করেন তিনি। 130 টাকা করে বেচতাম এটা দিছি, দুটো বিরিয়ানি করে টাকা কম রাখ কেন কম তোরা দেন, আর মালিকের দ্বারা আমার হিসাব দিতে কম রাখতে বেশি রাখবি। দোকান ভরা কাস্টমার আমার চিল্লাচিল্লি বাজায় দিছে, বুঝছেন? আমি কি ভাই কম রাখতে পারবো না, আমার তো রাতের বেলা হিসাব দিতে হয়। আমি যদি না হিসাব দিতাম তাহলে আপনারা কম রাখতাম। আমার লাগে মনে করেন যা তা ব্যবহার মনে করেন তোরে আমি কালকে টিউন অফিসের থেকে আনি না, সার আনি না, তোরে আমি জরিমানা করবো, এটা সেইটা আমি আমি কম রাখিনি, বুঝছেন? কয় টাকা কম রাখিনি। তারপরে মনে করেন আমি এরকম বাসা আব্বাই দোকানে আর দোকানে 3টা লোক। সাংবাদিক বাবর আলী নৃশংসতার শিকার হয়েছে বহু নিরপরাধ মানুষ। বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো চাঁদাবাজ বাবরের সহজ টার্গেট। মাদক ব্যবসায়ীদের সাথেও তার হয়েছে অন্যরকম সখ্যতা। একজন মাদক ব্যবসায়ীর নামে নিউজ করায় 2 সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করেন তিনি। প্রথমে কারো ত্রুটি খুঁজে বের করা ও পরে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করাটা যেন তার নিত্যদিনের ঘটনা। কাঙ্ক্ষিত চাঁদা না পেলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার নজিরও রয়েছে অনেক।
আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন।